ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত। শামের ফজিলত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফিলিস্তিন যেটি আছে সেটি হলো বরকতময় ভূমি। আল্লাহর মুকদ্দাসা ফিলিস্তিনের জমিনে খ্রিস্টপূর্ব 2900 সালে সর্বপ্রথম বসবাস শুরু করেছেন এরানিয়া। এরা মূর্তি পূজারী ছিল। এরা এসেছে জাজিরাতুল আরব। ফিলিস্তিনের প্রথম বাসিন্দা হল এরানি। এরা জাজিরাতুল আরব থেকে এসেছে। ইহুদিরা দাবি করে যে ফিলিস্তিনের প্রথম বাসিন্দা হলাম আমরা, এই কথাটি এটা 1400 বছর পূর্বে কেনানীরা সেখানে বসবাস আরম্ভ করেছে এবং কেনানীদের হাতে নাবলুস, কাইসান, আক্কা, হাইফা, আসকালান সহ 200-এর চেয়েও বেশি শহর গড়ে উঠেছে। কেনানীদের কয়েকশো বছর পর ব্লেসড জনগোষ্ঠী বসবাস করা আরম্ভ করেছে। তারা সেই অঞ্চলের নাম রেখেছিল পালেস্তিন। সেখান থেকে পরিবর্তন হয়ে সেটা হয়ে গেছে ফিলিস্তিন। ইহুদিরা কখন এসেছে? এটা তাদের রাষ্ট্র ছিল না। 1945 সালের আগে এই পৃথিবীতে কোনো ইসরায়েলের রাষ্ট্র ছিল না, ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল। সাহিউনি একটা শব্দ আছে, এটি হলো বিশেষ এক পরিকল্পনার নাম, বিশেষ এক দৃষ্টিভঙ্গির নাম। এই অর্থ হলো সারা পৃথিবীটাকে শাসন করবে ইহুদিরা। ইহুদিরা সারা পৃথিবী শাসন করার অধিকার এবং তাদের প্রধান কার্যালয় হবে সেই স্থানে বাইতুল মুকাদ্দাস আছে। সেখান থেকে তারা আক্রমণ করে করে সামনের দিকে আগাবে যেতে যেতে মদিনায়ে মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এবং সারা বিশ্বকে তারা শাসন করবে। এই পরিকল্পনার নাম রেখেছে তারা গ্রেটার ইসরায়েল। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তারা ফিলিস্তিনের জমি কিনা আরম্ভ করেছে। হিন্দুস্তানের ওলামায়ে কেরাম তখন ফতোয়া দিয়েছে ইহুদিদের হাতে কোনো জমি বিক্রি করা যাবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এর উদ্দেশ্য। সেজন্য তাদের হাতে কোনো জমি বিক্রি করা যাবে না। ইমাম মুহাম্মদ শাহী ধারবী রাহমাতুল্লাহি আলাইহি ইমদাদুল ফাতাওয়া নামক কিতাবের 2 নম্বর খণ্ড 59 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাবে বলেছে ইহুদিদের হাতে কোনো জায়গা বিক্রি করা যাবে না। তারা জায়গা কিনা আরম্ভ করেছে ফিলিস্তিনে, আর মুসলমানরা যখন কোন অঙ্কের টাকা পাচ্ছে জায়গা বিক্রি করা আরম্ভ করেছে। মুসলমানরা তো নামে মুসলমান, তাদের মুসলমান জায়গা বিক্রি করা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে যখন পর্যাপ্ত পরিমাণ জমি ইহুদিদের হাতে এসে গেছে, মুসলমানদেরকে তারা উৎখাত করা আরম্ভ করেছে। তারা আরম্ভ করে দিয়েছে 1917 সালে ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের সংখ্যা ছিল 8%, আর 1948 সালে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 37%। একটা শক্তি যখন তাদের হয়ে গেছে, মুসলমানদেরকে উৎখাত করা তারা আরম্ভ করে দিয়েছে। ব্রিটেন এবং ব্রিটেনের সহযোগী রাষ্ট্র যেগুলো আছে তারা তো আগে তাদের পৃষ্ঠপোষকতায় ছিল। এক পর্যায়ে সিস্টেম করে ইসরায়েলকে মুস্তাকিল রাষ্ট্র, স্বতন্ত্র রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। এরা ছিল ভাড়াটিয়া, মূল মালিক যারা তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। এবার বলে তারা আমরাই হলাম এই দেশের মালিক, আমরা হলাম এই অঞ্চলের মালিক, আমরা হলাম এই রাষ্ট্রের মালিক। প্রকাশ হয়ে যাও। এখন মূল মালিকরা বলে আমরা যেন আমাদের
তোমাদের কামলা তোমার ইজ্ঞাস করে বলে এটা সেটা দাঁড়িয়ে যাবে ছোট হয়ে যাবে। আল্লাহ এই যুদ্ধের শেষ পরিণতি আমাদেরকে দেখার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? এক নম্বর করণীয় হলো প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে তাদের প্রতিবাদ, তাদের জিহাদের সক্ষমতা আছে সেখানে যাওয়া, সক্ষমতা যাদের আছে আমরা সেখানে গিয়ে জিহাদ করব। আল্লাহর জাস্টিস করে ইসমাইল হাফিজাহুল্লাহ স্পষ্ট কথা বলেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য জিহাদ করা হয়। আর আমরা যারা সেখানে যেতে পারবো না, যারা মুজাহিদরা আছেন সেখানে যারা জিহাদ করছে তাদেরকে আমরা সহযোগিতা করব। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাহাদা গাদিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ কাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যুদ্ধে অবস্থায় মুজাহিদদেরকে যে ব্যক্তি যুদ্ধ প্রস্তুতিকে সহযোগিতা করবে সেও জিহাদে শামিল। ফিলিস্তিনের মুজাহিদ যারা জিহাদ করতেছে, বর্তমানে জিহাদ অবস্থায় আছে, তাদেরকে যদি কেউ সহযোগিতা করে যুদ্ধের পরিকল্পনা শুরু করে ফাকাদ কাযা, সে জিহাদ করবে। ওয়ামান খালাকা গাদিয়ান ফি সাবিলিল্লাহি বিগাইরি ফাকাদ কাযা। যুদ্ধে অবস্থায় মুজাহিদদের যে পরিবার আছে, পরিবারকে যারা আরবদের দেখাশোনা করে আল্লাহ রাসূল বলেন সেও জিহাদে শামিল। তাদের সক্ষমতা আছে, তারা জিহাদ করবে, তাদের সক্ষমতা নেই তারা তাদেরকে সহযোগিতা করবে, তাদের আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, পরিবারকে তারা দেখাশোনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিহাদকারীদের পরিবার সওয়াব পাবে যারা তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের পরিবারকে দেখাশোনা করেছে, তারা সেই পরিবার সওয়াব পাবে। যদি সম্ভব না হয়, কলমের মাধ্যমে, লিখনের মাধ্যমে, বুকের মাধ্যমে, বিক্ষোভের মাধ্যমে তাদের আমরা প্রতিবাদ করব। অতটুকুও যদি সম্ভব না হয়, তাদের এই কর্মকাণ্ডকে অন্তর দিয়ে ঘৃণা করা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফাlyughayyirhu বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদ'ফুল ঈমান। কোন অন্যায় কাজ যদি তুমি দেখো, সাধ্য অনুযায়ী তোমার দায়িত্ব হলো প্রতিবাদ করা, প্রতিহত করা, প্রতিবাদ করা তোমার দায়িত্ব। যদি হাত দিয়ে প্রতিবাদ করার সুযোগ তাহলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, অতটুকু যদি শক্তি তোমার না থাকে। জবান দিয়ে প্রতিবাদ করতে হবে, অতটুকু যদি শক্তি তোমার না থাকে। আমি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। চুপ থাকার কোনো বিধান ইসলাম হবে। অন্যায় কাজ দেখলে চুপ থাকার বিধান ইসলাম হবে। এই স্বার্থ অনুযায়ী প্রতিবাদ, ওয়াযালিকা আদ'ফুল ঈমান। ঈমানের সবচেয়ে নিম্ন ধাপ হলো অন্তর দিয়ে প্রতিবাদ। আল্লাহ প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে তাদের প্রতিবাদ করার তৌফিক দান করেন। নাম্বার 2, যদি বিশ্বস্ত কোনো সংস্থা থাকে, আমরা তাদের মাধ্যমে আর্থিক সহযোগিতা করব স্ত্রী বাড়িতে। নাম্বার 3, তাদের যে পণ্যগুলো আছে অবশ্যই অবশ্যই আমাদেরকে ভয় করতে হবে। পাকা জুতা পরিধান না করলে মানুষকে হাঁটতে পারে, পোকা পোকা পান্তা এগুলো পান না করলে মানুষ কি মরে যায়? এয়ারের পাম্পি ব্যবহার না করলে চেহারা কি নষ্ট হয়ে যায়? আমরা এগুলো বৈঠক করবো ইনশাআল্লাহ। আমরা যদি বৈঠক না করি, আপনি যদি তাদের কোনো পণ্য ক্রয় করেন, এর অর্থ আমার মুসলিম ভাইকে হত্যা করার জন্য আপনি টাকা দিয়ে দেন। তারা কারা রাজি আছেন মুসলিম ভাইদেরকে হত্যা করার জন্য টাকা দিতে? কারা কারা রাজি আছেন? কারা কারা রাজি নেই? হাত তুলে দেন। আল্লাহ হাত তুলে আপনি কবুল করেন। তাদের পণ্যগুলো আমাদের পরিবর্তন করতে হবে, সাথে সাথে আল্লাহ দোয়া করতে হবে। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ সিলাহুল
তাআলা তৈরি করেছেন কামিল ফিয়াতিন আলিয়াতিন ওয়ালা ফিয়াতিন কাসীরাতান বিইذنিল্লাহ। সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদের উপর আল্লাহ একবার বদৌলতে বিজয়ী করেছেন। এজন্য সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করবো এবং আল্লাহর কাছে চেষ্টা করতে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমিন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া লাকুল্লাহু তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিনা মিন হাযিহি আল-ক্বরিয়াতি আল-যালিমাতি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতটি বর্তমানে গাজার অবস্থা চিন্তায় হয়। আল্লাহ তাআলা বলেন কি হয়েছে তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করছো কি হয়েছে তোমাদের? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা, দুর্বল নারী পুরুষ শিশুরা আল্লাহকে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহি আল-ক্বরিয়াতি ওয়ালিমি আহলুহা, হে আল্লাহ এই জালিম রাষ্ট্র থেকে আমাদেরকে উদ্ধার করো, জালিমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তার পক্ষ থেকে একজন অভিভাবক আমাদের জন্য নির্ধারণ করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য নির্ধারণ করো। আজকে বাংলার মুসলমানরা নিষ্পেষিত নির্যাতিত, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাদের উদ্ধার করুন। রব্বানা আখরিজনা মিন হাযিহি আল-ক্বরিয়াতি ওয়ালিমি আহলুহা, ইসরায়েল থেকে আমাদেরকে উদ্ধার করুন, এই সন্ত্রাসীদের থেকে আমাদেরকে উদ্ধার করুন। আর আল্লাহ আমাদেরকে বলতেছেন মা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোদের? ঘরে বসে রয়েছিস আল্লাহ রাস্তায় জিহাদ করতেছি, আল্লাহ তারা আল্লাহকে বলতেছে আল্লাহ আমাদেরকে এই দেশ থেকে এই জালিমদের হাত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে বলতেছে কেন তোমরা বসে রয়েছো? আল্লাহ রাস্তায় জিহাদ করছে দোয়ার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপন আপন জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব, সব কিছু জিহাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন।